17 বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, গণতন্ত্র বঞ্চিত ছিল, মানবাধিকার বঞ্চিত ছিল। বিগত দিনে বাংলাদেশে যত বিচার বৈধ হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে গণহত্যার বিচার আপনাদের কাছে চাই, বিডিআর গণহত্যার বিচার চাই। আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা ইনসাফের সোনার বাংলাদেশ চাচ্ছি। এবং বিগত দিনে আমরা যেটা থেকে বঞ্চিত ছিলাম, 17 বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, গণতন্ত্র বঞ্চিত ছিল, মানবাধিকার বঞ্চিত ছিল। মানুষের যে মৌলিক অধিকার 5টা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এগুলি থেকে বঞ্চিত ছিল, ইনসাফ থেকে বঞ্চিত ছিল। একটা অরাজকতা, বিশৃঙ্খল, উশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হয়েছিল। 24শে জুলাই বিপ্লবের পর আমরা সেগুলিকে ধুয়ে মুছে ফেলতে চাই। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত ভোট মানুষ উৎসাহ উদ্দীপনায় দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। বিগত দিনে বাংলাদেশে যত বিচার বৈধ হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে গণহত্যার বিচার আপনাদের কাছে চাই। ইনসাফের বাংলাদেশ গড়ার মহানায়ক জনাব ওসমান হাদি ভাই তিনি খুন হলেন, ওনার হত্যার বিচারটা চাই। তারেক রহমান, আপনি আপনার বাবা এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, আপনার মাতা এই দেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা আশা করি আপনি দুর্নীতিমুক্ত, ঋণখেলাপি মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়বেন এবং জনগণকে মৌলিক অধিকারগুলি ফিরিয়ে দিবেন। এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা, আমরা এটাই আপনাদের কাছে চাই।